প্রত্যেকেরই জ্ঞানের দরকার, অন্য কোনো জ্ঞান নয়, গীতার জ্ঞান। শুধু কেবল গীতা জ্ঞান মনে রাখবেন, গীতার মধ্যে যত সমাধান আছে, আপনার জীবনে একটি নয় 10টি জীবনেও এত সমস্যা তৈরি হবে না। আজ আমরা অনেক সমস্যার সম্মুখীন বলে থাকি, এই সমস্যা সেই সমস্যা, কিন্তু থাকবেই তো। সমাধান যেখানে আছে সেখানে তো আমরা যাচ্ছি না। সমাধানের যে ব্যবস্থা ভগবান করে দিয়েছে তার দিকে তো আমাদের লক্ষ্য নেই, তাহলে সমস্যা তো সমস্যাই বাড়াবে। কেউ যখন অহিংসার দিকে না যাবে, অহিংসাকে আশ্রয় না করবে, হিংসার মধ্যে থেকে নিত্যই হিংসাই করে যাবে। আর হিংসায় কি করবে? হিংসায় হিংসা বাড়ায়, অহিংসায় হিংসা ছাড়ায়। এই কথাটি বললেন, হিংসায় হিংসা বাড়ায়, অহিংসায় হিংসা ছাড়ায়। এইভাবে ঠিক শাস্ত্রকার উদাহরণ দিয়ে বললেন, উট। উট দেখেছেন তো, রাজস্থানে আছে, মরুভূমিতে থাকে, বিশাল জন্তু উট। উট খায়, ঘাস খায়, কাটা জাতীয় একটি ঘাস আছে, সেগুলো খেতে খুব ভালোবাসে, উটের প্রধান খাদ্য। আরো অনেক রকমের খাদ্য আছে। সারাদিন উট খেতেই থাকে, খেতে খেতে চিবাতে চিবাতে তার মুখে রক্ত এসে যায়, রক্ত ঝরে, সেগুলো নিয়েই সে খেতে থাকে, সেটার মধ্যেই সে থাকে, তার সে অনুভব নেই যে আমি কি খাচ্ছি। সারাদিন চর্বণ করতেই থাকে, করতেই থাকে। তো সাধু সন্ত মহান্তরা বলেছেন, যদি আমরা সেই সাধু সঙ্গ না করি, শাস্ত্র অনুশীলন না করি, আমরা যদি নিত্যের দিকে এগিয়ে না যাই, পরম তত্ত্বকে জানার চেষ্টাটি না করি, তাহলে উটের মতোই অবস্থা আমাদের হবে। একই জায়গায় থেকে আমরা একই রকম ভাবে চলতে থাকবো, তার পার্থক্য বুঝবো না। বুঝতে হবে আমাদের। তো জ্ঞানের প্রয়োজন, অন্য কোনো জ্ঞান নয়, শুধু গীতার জ্ঞানের প্রয়োজন। তাহলে গীতার জ্ঞানের প্রয়োজন হতে গেলে গীতাকে অনুশীলন করতে হবে, প্রত্যেক দিন পড়তে হবে, অনুশীলন করতে হবে, অধ্যয়ন করতে হবে। শুধু বেদে রাখলে চলবে না। অনেকের অজুহাত, অনেক ছেলেরা আমাকে বলেন যে প্রভুজি, গীতা তো ঠাকুর ঘরে থাকে, মা তো ঠাকুর ঘরে ঢুকতে দেয় না। কেউ বলেন স্ত্রী আমায় ঢুকতে দেয় না ঠাকুর ঘরে, আমার কাপড় ভালো নেই, যেখানে সেখানে গিয়েছি। বলে ঠিক আছে, তার সমাধান আমার কাছে আছে, শোনো তাহলে। মা ঢুকতে দেয় না, স্ত্রী ঢুকতে দেয় না, এই অজুহাত দেখিয়ে তুমি সারা জীবন অন্ধকারের মধ্যেই থাকবে, আলোর সম্মুখীন হবে না। তার চেয়ে ভালো তুমি দুটো গীতা কিনবে, একটা ঠাকুর ঘরে থাকবে, আরেকটা তোমার পড়ার টেবিলে থাকবে, যেখানে বাকি পুস্তকগুলো থাকে, ম্যাগাজিন থাকে, সেখানে রেখে দেবে। যখন সময় পাবে তখনই সেই সিলেবাসের মতো সেই গীতাকে স্টাডি করবে, একই তো গীতা। আর যখন কাপড় ভালো থাকবে, মা যখন অনুমোদন করবে, স্ত্রী যখন অনুমোদন করবে, তখন তুমি ঠাকুর ঘরে যাবে, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে গীতাটা পড়বে। প্রত্যেক